আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফাখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, সর্বপ্রথম সালাম গ্রহণ করুন। আশা করি আল্লাহর রহমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে হেফাজতের আমল। বস্তুর মাধ্যমে, একটি বস্তুর বন্ধনের মাধ্যমে হেফাজত করবেন নিজেকে। যদি দেখেন বারবার চালান আসতে আপনার উপরে, বারবার জিন চালান করে, বারবার বা তান্ত্রিক জিনে বা আশিক জিনে আসে, বারবার আসে চালান আপনার ডিস্টার্ব করে, বন্দি করলে আবার আসে, বন্দি করলে আবার আসে। হ্যাঁ, তো এদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমলটি করবেন, কি করবেন, বানিয়াতে দোকান থেকে সমুদ্র ফেনা, সমুদ্র লবণ বলা হয়, সমুদ্র ফেনার এটি বড় আকার হয়, লম্বা 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, যে কোনো একটা কিনে আনবেন। সমুদ্র ফেনা একটা কিনে আনবেন বানিয়াতে দোকান থেকে, খুঁজে তালাশ করে কিনে আনবেন। আর একটা ছুরি কিনে আনবেন, লোহার ছুরি বানাইবেন, নাহলে কিনে আনবেন, কিনতে না পাইলে বানাই নেবেন। একটা লাল কাপড় কিনে আনবেন, 1 গজ বা আধা গজ। এই লাল কাপড়ের মধ্যে সমুদ্র ফেনাটা রাখবেন আর ওই ছুরিটা রাখবেন। এর উপরে ইস্তেগফার পড়বেন কয়েক মর্তবা, দুরূদ শরীফ কয়েক মর্তবা, ইসমে আযম কয়েক মর্তবা। এরপর সূরা ফাতিহা 7 বার, সূরা নাস ফালাক 7 বার 7 বার। এরপর আয়াতুল কুরসিটা পড়বেন 70 বার। আয়াতুল কুরসিটা 70 বার পড়ে ফুঁ দিবেন, ফুঁ দিয়ে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে এই লাল কাপড়টারে ছুরি আর সমুদ্র ফেনা যে দিয়েছেন এটা বাঁধবেন, ফুলটা বাঁধবেন। বাঁধার পরে বাঁধার শেষে আবার 3 বার আয়াতুল কুরসি বা 1 বার আয়াতুল কুরসি করে ফুঁ দিবেন, যেন শয়তান ইয়া করতে না পারে। এরপরে আপনি এটা কী করবেন, আপনার মেন দরজার বরাবর, মেন যেখানে মানুষ ঢুকে প্রথম দরজা, ঘরের প্রথম দরজার উপরে বরাবর ঝুলে রাখবেন। যখন আপনি এটারে ঝুলে দিলেন, এই কাজটা বেশিরভাগ মঙ্গলবারে করবেন, শনিবারে করবেন না, মঙ্গলবারে করবেন অথবা সোমবারে করবেন। মানে শনিবার বাদে যে কোনো দিন করতে পারবেন। করার পরে আপনার 3 দিন থেকে দেখবেন যে আপনার সুস্থতা অনুভব করবেন। 3 দিন পর থেকে আপনি সুস্থ অনুভব করবেন যে চালান আগের মতো আপনি ক্ষতি করতে পারতেছে না। ওই ছুরিটা সমুদ্র ফেনা তাকে বাধা দেবে। সমুদ্র ফেনার অনেক নিয়ামত আছে, অনেক গোপন গুপ্তবেদ আছে। হ্যাঁ, এখানে অনেক মক্কেল থাকে নিয়োজিত ওই ফেনার উপরে। আর ছুরিটার উপরে ওই যে আয়তুল কুরসি মক্কেল থাকবে, ওই ছুরিটা যাইয়া তাদের যেই আসবে আপনার ক্ষতি করার জন্য তাকে মানে তারা ক্ষতবিক্ষত করবে। ওই জিনগুলো ক্ষতবিক্ষত অবস্থায় ফেলা যেতে বাধ্য হবে। আপনার কী ক্ষতি করবে তাই সে তো জান বাঁচাইতে তার কষ্ট হয়ে যাবে। এইভাবে আমলটা করলে ইনশাল্লাহ আপনি হেফাজত থাকতে পারবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ। তবে ফরজগারে জীবনযাপন করতে হবে। যিনি আমলটা করেন উনি একটু সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ পথে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সৎ পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, অন্যের কোনো ক্ষতি করবেন না, ক্ষতি চিন্তা করবেন না। করলে কিন্তু আপনার কামিয়াবি কামিয়াবি হবেন, কিন্তু ভালোভাবে কামিয়াবি হতে পারবেন না। তাই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে।